অনেকে বাড়ি বেড়াতে গেলে দেখা যায় কিচেনের সিঙ্কটা এত নোংরা থাকে বা তাদের হয়তো কিছু করারও থাকে না, কারণ যাদের জলে প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে ঠিক এইরকম আয়রনের দাগ কিন্তু লেগে যায়। আমার কাছে একটা সলিউশন আছে, চলো দেখাই। ঘরে তো এইরকম আছে না, কোলগেট আর লবণ, ব্যাস ঘরে থাকা জিনিস দিয়ে আজকে সিঙ্কটাকে একদম ঝকঝকে তকতকে করে তোমাদেরকে দেখাবো। আমার সিঙ্কটা যত বড় ঠিক সেই অনুসারে আমি লবণ নিয়ে নিলাম। তোমাদের সিঙ্কটা যত বড় হবে ঠিক সেই মাপে তোমার লবণ নিয়ে নেবে এবং নিয়ে নেবে খানিকটা পরিমাণে কোলগেটের পরিমাণের থেকে কিন্তু লবণের পরিমাণটা বেশি হতে হবে। ব্যাস এবার তোমরা একটুখানি জল দিয়ে, নাও জল দিতে পারো, এভাবে মাখিয়ে তোমরা রেখে দাও মোটামুটি 5 মিনিটের বেশি 1 মিনিটও কিন্তু রাখার প্রয়োজন নেই। ব্যাস তারপরে একটা প্লেন একটা স্কচ ব্রাইট, যেটা কিনা কোনো সার্ফ সাবান বা কোনো ডিটারজেন্ট কিছু লাগানো থাকবে না, ওটা দিয়ে 1 মিনিট মতো ডোলে ডোলে তুলে নাও। একদম ভ্যানিশ হয়ে যাবে তোমার আয়রনের দাগ, আর এত সুন্দর ক্লিন হয়ে যাবে না। তোমরা একবার এটা ট্রাই করো, যদি কখনো কেউ না ট্রাই করে থাকো অবশ্যই লবণ আর কোলগেট দিয়ে কিচেন সিঙ্কটা এভাবে ক্লিন করে দেখতে পারো। তুড়ি মেরে তোমাদেরকে বলছি একদম এইরকম ঠিক ঝকঝকে তকতকে হয়ে যাবে। কিচেন সিঙ্কটা একদম নতুনের মতো হয়ে যাবে। আমি তোমাদেরকে কথা দিয়েছি, যদি কখনো তোমরা না অ্যাপ্লাই করে থাকো টিপসটা, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর দেখতে পেলে চোখের সামনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে কীরকম ছিল, আগে কতটা আয়রনের দাগ লেগেছিল আর এখন কতটা ক্লিন হয়ে চকচকে ঝকঝকে হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।